লড়াই শুরু হয়েছে তথ্যের সাথে, মিডিয়ার সাথে, শুরু হয়েছে প্রচার যন্ত্রের সাথে লড়াই। এই লড়াই প্রযুক্তির লড়াই, বিজ্ঞানের লড়াই, চিন্তার লড়াই। এই লড়াইয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ের মোকাবেলা করতে হবে। এই লড়াইয়ে আমরাই জিতবো ইনশাআল্লাহ। এই লড়াইয়ে জিতবে কারা? মুসলমানদের কাজ ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে জিততে হবে, তথ্য সন্ত্রাসের মোকাবেলা করতে হবে। আজকের পৃথিবীতে ইসলামকে দুনিয়া থেকে মিটায় দেওয়ার জন্য সবচাইতে বড় অস্ত্র যেটা, সেটার নাম হচ্ছে মিডিয়া। সেটার নাম কি? মিডিয়া। তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাসের মাধ্যমে এখন শুধু মৌলবাদ বললেই ছাড়ে, সারা পৃথিবীতে মৌলবাদ বললেই এখন বোঝানো হয় ইসলামকে। কারে বোঝানো হয়? ইসলামকে বোঝানো হয় মৌলবাদ বলে। ফ্যানাটিক। এই ধর্মের ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে এ বলে, প্রতিক্রিয়াশীল, রক্ষণশীল বলে ইসলামকে গালাগালি করা হচ্ছে। আজকের পৃথিবী পশ্চিমা শক্তি কমিউনিজমের পতনের পরে, সমাজতন্ত্রের পতনের পরে সারা পৃথিবীর খ্রিস্টান, ইহুদি, মুশরিক, নাস্তিক সব ঐক্যবদ্ধ হয়ে মুখোমুখি হয়েছে আজ ইসলামের। কিসের মুখোমুখি হয়েছে? ইসলামী পুনর্জাগরণ, ইসলামের পুনরুত্থান তাদেরকে শঙ্কিত করেছে। সেই যারা ইসলামকে মৌলবাদ বলে গালি দেয়, ইসলামকে যারা সাম্প্রদায়িক বলে গালি দেয়, তার থেকে আমাদের দেশের বুদ্ধিজীবীরাও বাদ নন। ওনারাও ইসলামকে গালি দেন মৌলবাদ বলে, সন্ত্রাসী বলে, সাম্প্রদায়িক বলে গালি দেন। ইসলামে মৌলবাদ বলতে কিছু নাই, সাম্প্রদায়িকতা বলে কিছু নাই। ইসলামে আছে উদারতা, আছে ভালোবাসা, আছে সহমর্মিতা। ইসলামের ভিতরে রয়েছে বিশ্বজনীনতা, রয়েছে এর ভিতরে বিশ্বপ্রেম, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার উদারতা দিয়ে পৃথিবীকে বিজয় করেছে।